রাধে, জয় রাধে রাধে। গোবিন্দ নাম, হরিনাম বড় মধুর নাম। ব্রহ্মার মস্তক থেকে 4 বর্ণের সৃষ্টি হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রহ্মার মস্তক থেকে ব্রাহ্মণ, বাহুদয় থেকে ক্ষত্রিয়, জানুদয় থেকে বৈশ্য আর চরণ যুগল থেকে শূদ্রের সৃষ্টি হলো। ব্রহ্মা সৃষ্টি করলেন, সৃষ্টি করার সাথে সাথে তিনি নিজেকে পরম ভাবতে শুরু করলেন। তিনি অহংকারী হয়ে উঠলেন। অহংকার থেকে ব্রহ্মার পঞ্চক মস্তক প্রাপ্ত হলেন। স্বয়ং মহাদেব ভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার পঞ্চমস্তকের বিনাশ ঘটালেন। বিষ্ণু বললেন, মহাদেব বললেন, ব্রহ্মা তুমি একটা সৃষ্টির অঙ্গ, তুমি নিজেকে পরম ভাবতে পেরো না। অনেক পুরাণে এরকমও উল্লেখ পাওয়া যায়, ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব লাগে, কে শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ, কে মহান। তখন উপর থেকে, আকাশ থেকে এক দিব্য জ্যোতির্লিঙ্গ প্রকট হয়ে ওঠে। সেই জ্যোতির্লিঙ্গে মহাদেব বলেন, এর আদি অন্ত যে খুঁজে নিয়ে আসতে পারবে তিনি হলেন গিয়ে মহান, তিনি হবেন গিয়ে শ্রেষ্ঠ। ব্রহ্মা হংসরূপ ধারণ করে ওপরের দিকে, আর বিষ্ণু পতাকা রূপ ধারণ করে নিচের দিকে যেতে শুরু করলেন। অনেক যুগ যাওয়ার পর বিষ্ণু ফিরে এসে সত্য স্বীকার করে বললেন, আমি এর অন্ত খুঁজে পাইনি, তুমি মহান। বিষ্ণু কেতকীকে সাক্ষী, ব্রহ্মা কেতকীকে সাক্ষী রেখে বললেন, আমি এর শীর্ষ পর্যন্ত পৌঁছে গেছি। মহাদেব বললেন, তুমি অহংকার বশত মিথ্যা বলেছ। এই অহংকারের জন্য যে জগৎ তুমি সৃষ্টি করলে, জগতের স্রষ্টা তোমার পূজা করবে না। আপনারা দেখেছেন কোথাও ব্রহ্মার মন্দির দেখেছেন? কোন ব্রহ্মার বিগ্রহ দেখেছেন? আছে? নেই। এত জগতের যিনি সৃষ্টিকর্তা তার কোনো বিগ্রহ মন্দির নেই। মন্দির আছে, যদি আপনারা আজমির গেছেন, আজমির রাজস্থানে, আজমির থেকে যদি উত্তর পশ্চিম দিকে যদি আপনি 10 কিলোমিটার যান, তাহলে আরাবল্লী পর্বতের নিচে পুষ্কর লেক বলে একটা লেক আছে। ওই লেকের তীরবর্তী স্থানে একটা মন্দির আছে, সেইখানে কেবলমাত্র ব্রহ্মার পূজা করা হয়। সেই মন্দিরে ব্রহ্মার পূজা হয়। হিন্দু শাস্ত্র মতে মনে করা হয় ওই পুষ্কর লেগেই বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। তাই একমাত্র মন্দির হলো গিয়ে পুষ্কর লেগের তীরবর্তী স্থানে অবস্থিত ব্রহ্মার মন্দির, আর কোথাও নেই। সত্য বললে পূজিত, আর মিথ্যা বললে অভিশপ্ত। সত্য বললে পুরস্কার, মিথ্যা বললে পতন। কিন্তু কি জানেন, শাস্ত্রে কোথাও মিথ্যা বললেও আপনার পতন হবে না। জানেন কি? শুক্রাচার্য বললেন যে স্ত্রী সুনর্ম বিবাহে চ বেদার্থ পান সংকটে গোব্রাহ্মণ্য অর্থ হিংসায় চ। এই 8 জায়গায় যদি আপনি মিথ্যা বলেন আপনার পাপ লাগবে না। জানতে চান কোন কোন জায়গায় মিথ্যা কথা বললে আপনার পাপ লাগবে না, আপনি পাপিষ্ট হবেন না, আপনি পতিত হবেন না? স্ত্রীসু, স্ত্রীর কাছে যদি আপনি মিথ্যা বলেন, কোন স্ত্রী? যে ধর্মবিদ্বেষী স্ত্রী, যে স্ত্রী কেবলমাত্র নিজের স্বার্থের কথা ভাবে, যশের কথা না ভাবে, তাকে মিথ্যা বলে যদি আপনি পরোপকারী কোনো কর্ম করে থাকেন, সেই মিথ্যায় আপনার কিন্তু পাপ লাগবে না। স্ত্রীসু নর্ম বিবাহে চ, যে মেয়ের বিবাহ হচ্ছে না, গায়ের রং হয়তো একটু কালো, আপনি বললেন যে ওই মহিলা সম্বন্ধে আমি কিছু জানি না, তবে ওর গুণ আছে অনেক, আপনি গুণ বিচারও করেননি, বিবাহ হয়ে গেল, পরবর্তীতে দেখা গেল মেয়ের রং কালো কিন্তু গুণবতী। তো কোনো মহিলার যদি বিবাহ সংগঠিত করার জন্য আপনি যদি মিথ্যা বলেন, ওই মিথ্যা আপনাকে পাপ লাগবে না। আমি বলছি না, শুক্রাচার্য বলে গেছে, স্ত্রী সুনর্ম বিবাহে চ বেদার্থ পান সংকটে, বেদকে রক্ষা করার জন্য। আজকে আমরা যারা হিন্দু বলি না, তারা কি জানেন যে এই যে আমরা হিন্দু বেঁচে আছি, অনেক লড়াই, অনেক তিতিক্ষার পর আমরা বেঁচে আছি। আমাদের দেশে অনেক বিধর্মীদের এখানে আগমন হয়েছে,
তারা আমাদের পূর্বপুরুষকে ধর্মান্তরিত করার বহু চেষ্টা করেছে, আমাদের ধর্মশাস্ত্রকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তারপরও আমরা টিকে আছি। তো বেদকে রক্ষা করার জন্য ব্রাহ্মণদের বিশেষ একটা ভূমিকা ছিল। ব্রাহ্মণরা তারা বুক দিয়ে বেদকে আগলে রেখেছিল। সেই ব্রাহ্মণদের চরণে কোটি কোটি নমন, যারা কিনা বেদকে বাঁচিয়ে রেখেছে। আজকে আমরা যে শাস্ত্র পড়ছি, সে শাস্ত্রকে বাঁচিয়ে রাখার কারিগর একমাত্র ব্রাহ্মণরা। তারা নিজের জীবন দিয়ে এই শাস্ত্রকে রক্ষা করেছে। তো বেদকে রক্ষা করতে যেয়ে যদি আপনার মিথ্যা বলতে হয় যে আমার বাড়িতে বিধর্মীরা আক্রমণ করেছে, বলছে যে ধর্মগ্রন্থ যা আছে বের করে দাও, আমি বললাম আমার বাড়িতে কোনো ধর্মগ্রন্থ নেই, মিথ্যা বললাম। আমি একজন বৈষ্ণব, মিথ্যা বলতে পারি না। তো আমি বললাম আমার বাড়িতে কোনো ধর্মগ্রন্থ নেই, সব ধর্মগ্রন্থ আমার ঘর থেকে নিয়ে চলে গেছে। তো আপনি বেদকে রক্ষা করলেন। স্ত্রী সুনর্ম বিবাহে চ বেদার্থ পান সংকটে, যদি কারো পান সংকটে পরিস্থিতি তৈরি হয় আর আপনার মিথ্যার জন্য যদি ওর পান বেঁচে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পাপ লাগবে না। পান সংকটে গো ব্রাহ্মণ্য অর্থ হিংসায় চ, গো হত্যা রক্ষা করার জন্য যদি আপনি মিথ্যা বলেন তো আপনার পাপ লাগবে না। গো ব্রাহ্মণ্য অর্থ, অর্থ মনে হচ্ছে গিয়ে যে ব্যবসা করে, ধরুন 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করে, ওকে যদি বলতে হয় যে আমি 10 টাকায় কিনেছি দাদা, তাহলে কি ওর লাভ হবে? হবে না তো, হবে? তাহলে ওকে একটা বলতে হবে দাদা আমার 10 টাকায় কিনা নয় 15 টাকায় কেনা, 15 টাকায় বেচলে 5 টাকা পাবে, 5 টাকায় ওর ছেলে মেয়েরা খাবে, সংসার চালাবে। তাহলে বৈষ্ণব যদি ব্যবসা করে, তাহলে সে ব্যবসা করতে যে যদি 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করে, বৈষ্ণবের পাপ লাগবে না? আমি বলছি না, কিন্তু শাস্ত্রে লেখা আছে, জানতে চাইলে আমাদেরকে দেখাতে পারি। স্ত্রী সুনর্ম বিবাহিত বেদার্থ পান সংকটে গো ব্রাহ্মণ্য অর্থ হিংসায় চ, হিংসা করা হচ্ছে, কাটা ফুটিয়ে দেওয়া হচ্ছে, বল্লভ দিয়ে আঘাত করা হচ্ছে, নাকি বিড়ালেতে তাদের দুধ খেয়ে ফেলেছে, হিংসা করছে। বিড়াল তো খাবার ভেবে খেয়েছে, তার দোষ কোথায়? তো আপনার এই কথাতে যদি হিংসা বন্ধ হয়, তাহলে দোষ লাগে না, লাগে না? শাস্তি বলল, মনুসংহিতাই বলল যে আপনি নজরকে কখনো অবহেলা করবেন না। কাকে কাকে অবহেলা করা যাবে না? সর্প অগ্নি দুর্জন রাজা জামাতা ভগ্নি সুত রোগ রোগ শত্রুরাপন্নে অকল্প হেতু প্রচারিত। মনুসংহিতায় মনু লিখে গেলেন, কি লিখে গেলেন? সর্প, এখন যদি এখানে একটা সাপ বেরায়, সাপকে আপনারা যদি মনসার বাহক বলে আপনি ছেড়ে দেন, বা তাকে নিয়ে যদি আপনি খেলা করতে শুরু করেন, সাপের ছবলে কি হবে? মৃত্যু ঘটতে পারে। সাপকে কখনো অবহেলা করতে নেই, করতে আছে। সর্প অগ্নি, আপনার বাড়ির উঠানেতে কোনো একটা জায়গায় আগুন ধিমি ধিমি করে জ্বলছে, আপনি তাতে জল ঢাললেন না, ওই আগুন ধীরে ধীরে জ্বলতে জ্বলতে বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে। সর্প অগ্নি দুর্জন ব্যক্তি, যে ব্যক্তি সত্যি দুর্জন, তার মনের মধ্যে সবসময় কুটিলতা আছে, ওই দুর্জন ব্যক্তিকে আপনি অবহেলা করতে পারেন না। ও যে কোনো সময় আপনার সুযোগ পেলে আপনার সর্বনাশ করে ফেলবে। সর্প অগ্নি দুর্জন রাজা, রাজা মানে যাদের হাতে ক্ষমতা আছে, রাজা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এরা হলো রাজা। রাজতন্ত্র উঠে গেছে, এখন তো গণতন্ত্র, এরা হলো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা রাজা। আপনি তাকে অবহেলা করতে পারেন না, তার হাতে অনেক ক্ষমতা, আপনার মতো মানুষকে পদদলিত করে দিতে পারে। সর্প অগ্নি দুর্জন রাজা জামাতা, জামাইকে কোনোদিন অবহেলা করতে নেই। যে শ্বশুর বাড়ির লোক জামাইকে অবহেলা করে, সেই শ্বশুর বাড়ি কোনোদিন লক্ষ্মী বসবাস করে না। করেছিল মহাদেবকে অবহেলা দক্ষ রাজা, দক্ষ যজ্ঞ একদম পণ্ড করে দিয়েছিল মহাদেব, করেছিল কিনা? সর্প অগ্নি দুর্জন রাজা জামাতা ভগ্নি সুতহ, ভগ্নি সুতহ মানে মেয়ের ছেলে, যাকে ভাগনা বলা হয়, তাকে অবহেলা করতে নেই। কংস করেছিল অবহেলা ভাগনাকে, কি হয়েছিল? ভাগনার হাতে মৃত্যু হয়েছিল কিনা? তো সর্প অগ্নি দুর্জন রাজা জামাতা ভগ্নি সুতহ, রোগ, আমার হয়েছে সুগার, আমি ডোবাটা মিষ্টি খেয়ে যাচ্ছি, আলু খেয়ে যাচ্ছি, কি হবে? দুদিন পরে হরিবল হয়ে যাবে, হবে কিনা? তো সর্প অগ্নি দুর্জন রাজা জামাতা ভগ্নি সুতহ রোগ শত্রুরাপন্নে অকল্প হেতু প্রচারিত। অকল্প মানে যার বিকল্প নেই, তিনি হলেন অকল্প, তিনি হলেন গুরুদেব।
আপনি গুরুদেবকে অবহেলা করতে পারেন না। যার কাছ থেকে আপনি শিক্ষা দীক্ষা নিয়ে আপনি বড় হলেন, সেই গুরুদেবকে আপনি অবহেলা করতে পারেন না। এরকম শাস্ত্রে উল্লেখ আছে। ব্রহ্মার অনেক মানসপুত্র ছিল। ব্রহ্মার অনেক মানসপুত্রের মধ্যে অন্যতম ছিলেন গিয়ে নারদ, দেবর্ষি নারদ। নারদ মানে কৃষ্ণ ভক্তি নাম স্মরণের অগ্রদূত। নারদ মানে হল গিয়ে একাধারে তিনি যোগী, ভ্রাম্যমান গায়ক, মার্গদর্শক, চঞ্চল চিত্তের ধাবক। তিনি হলেন গিয়ে নারদ। তিনি কখনো দেবতাদের হয়ে ঋষিদের ধ্যান ভঙ্গ করেছেন, কখনো বা তিনি নিজের ধ্যানে বসে ইষ্ট দেবতার দর্শন পেয়েছেন। তিনি হলেন নারদ। নারদের কণ্ঠে মধুর সুর। তিনি যখন গান গাইতেন ত্রিভুবন কাঁপত। তিনি হলেন নারদ। গোলায় তার মহতি নামে বিনা, আর মুখে তার সবসময় নারায়ণ নারায়ণ জয়। দেখেছেন আপনারা নারদকে? দেখেছেন? দেবর্ষি নারদ তিনি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন ঘুরে বেড়ান এবং সমস্ত লোকের সঙ্গে তিনি যোগাযোগ করেন। দেবতাদের সাথে, মর্ত্য লোকের মানুষের সাথে স্বর্গলোকে তিনি সমন্বয় ঘটান। তিনি হলেন গিয়ে নারদ। নারদ হলেন গিয়ে ব্রহ্মার মানসপুত্র। এই নারদকে দিয়ে স্বয়ং শ্রীহরি যে কত যে লীলা খেলা করেছেন তার কোনো শেষ নেই। শুধু কি নারদ আমার আপনার সাথে খেলছে না? গোবিন্দ প্রতি মুহূর্তে তিনি খেলে চলেছেন। আর সে খেলা আমরা যারা বুঝতে পারছি তারাই আমরা গোবিন্দের স্মরণে এসেছি। সবাই আসে না মা? জয় নিতাই রাধে রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু।
রাধে। সুরকে বলা হয় ব্রহ্ম। এই সুর সাধনার মধ্যে দিয়ে ব্রহ্ম সাধনা করা সম্ভব। ব্রহ্ম জ্ঞানম পরম জ্ঞানম যস্য চিত্ত বিরাজতে কিম তস্য প্রয়োজনম জপযজ্ঞাদি নিয়মাবতে। যিনি ব্রহ্ম জ্ঞানের উপলব্ধি করতে পেরেছেন, তার জপ যজ্ঞ নিয়ম ব্রতের কোনো কিছুর প্রয়োজন নেই। তো ব্রহ্মজ্ঞানী এই নারদ মুনির কণ্ঠে যে সুর ত্রিভুবন কাঁপিয়ে তুলতেন, দেবতারা মুগ্ধ হয়ে আর যোগীরা বিভোর হয়ে শুনতেন এই নারদ মুনির গান। আচ্ছা, নারদ মুনি কি একেবারেই সঙ্গীতজ্ঞ হয়ে জন্মেছিলেন? কেউ কোনোদিন সঙ্গীতজ্ঞ বা বড় কিছু হয়ে জন্মায় না। আমার আপনার মতো লীলা পরিগ্রহ করেছেন ভগবানের সমস্ত দূতেরা অবতারেরা, আমার আপনার মতো। একবার দেবরাজ ইন্দ্রের সময়, শুনুন তাহলে কাহিনী, ভাগবতের বড় উল্লেখ আছে। নারদ মুনি ভগবান দেবরাজ ইন্দ্রের সময় একবার সঙ্গীতের আসরে গিয়ে হাজির। বড্ড ভালো লাগে গান শুনতে নারদের। ভগবান নারদকে দেখে মনে মনে ভাবলেন, আচ্ছা এই নারদকে না সঙ্গীতজ্ঞ বানানো যায়, তো কি করে যাবে? তিনি লীলা রচনা করলেন। এ নারদ এদিকে আসো, নারদ এদিকে আসো, আসো। নারদকে দেখেছি। আচ্ছা নারদ, তুমি এখানে এসেছো কেন? না প্রভু, আমার গান শুনতে ভালো লাগে। আরে তোমার গান শুনতে ভালো লাগে, তুমি তো কিছুই বুঝো না, সারেগামার তো সব বুঝো না, তুমি এখানে এসেছো কেন? যাও যাও। সভাসদের মধ্যে নারদকে অপমানিত করে স্বয়ং শ্রীহরি ওখান থেকে তাড়িয়ে দিলেন। নারদ মনে মনে সংকল্প করলেন, অপমানিত নারদ মনে মনে সংকল্প করলেন, এই ভগবান শ্রীহরিকে যদি আমি গান না শুনিয়েছি তো আমার নাম নারদ নয়। উনি ওখান থেকে বেরিয়ে চিত্তগিরির কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন এই জগতে সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে আছে? তিনি বললেন, হিমালয়ের চূড়ার উপরে উল্লু বলে একজন আছে, তার কাছে যান, গান শিখুন। নারদ তার কাছেই গেলেন। প্রায় 1000 বছর ধরে গান শিখলেন তার কাছে। মহাদেবের কাছে 2000 বছর ধরে গান শিখলেন। গন্ধর্ব দেবরাজ ইন্দ্রের সবাই যারা গান পরিবেশন করতেন, হু হু হাহা, জানেন তো? যারা সঙ্গীত চর্চা করেন তারা জানবেন, হু হু হাহা ছিলেন গিয়ে দুজনের জুটি। যারা দেবরাজ, মহাভারতের দ্বিতীয় পর্ব আছে দেখবেন, শোভা পর্ব আছে না, মহাভারতের শোভা পর্ব। ওই শোভা পর্বে নারদ মুনি যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, দেবরাজ ইন্দ্রের সভাতে কিরকম নাচ গান হতো তার বর্ণন করো। আর সেই বর্ণন করতে গিয়ে ওই হুহু হাহার নাম এসেছে। তো নারদ মুনি গেলেন, হুহু হাহার কাছে গান শিখলেন আর হয়ে বললেন বড় সঙ্গীতজ্ঞ। তিনি সঙ্গীতজ্ঞ হয়ে যখন তার গলায় সুর এসে গেছে, মনে মনে ভাবছে, আজ আমি যাচ্ছি ভগবানকে গান শুনিয়ে ছাড়ব। অপমান করেছিল না, আমার আপনার মধ্যেও হয়, কেউ যদি অপমান করে তো মনে হয় ওকে দেখিয়ে ছাড়বো। তো নারদ মনে মনে ভাবছে যে ভগবানকে দেখিয়ে ছাড়বো, আমি যে গান শিখে নিয়েছি। কিন্তু ভগবান কারো অভিমানের অন্ন গ্রহণ করে না, করে না। আপনার মনের মধ্যে যদি অভিমান আছে যে আমার অনেক ধন আছে, সম্পদ আছে, টাকা আছে, আপনি ভগবানের সেবা দিতে পারেন, ভগবান আপনার সেবা গ্রহণ করবে না। যতক্ষণ পর্যন্ত না আপনার ভক্তি ভাব মনের মধ্যে জাগ্রত হচ্ছে, সেই অন্ন আপনার গ্রহণ করবে না। নারদ মুনি যখন আসতে শুরু করলেন, রাস্তা দিয়ে আসছে ভগবান, পথের মধ্যে এক লীলা রচনা করলেন, এক সুন্দর নগরী স্থাপন করলেন। এই নগরে দিয়ে যে আস্তে আস্তে নারদ মুনির তো মনে খুব খুশি হয় না? খুশি যখন আমাদের মনে খুশি হয় না, তখন মনে হয় সবার সাথে কথা বলি, যে যার সাথে শত্রুতা আছে, যার সাথে মিত্রতা আছে ভুলে যায়, সবার সাথে কথা বলি। আবার যখন দুঃখ হয় তখন যে কার কাঁধেতে মাথা রেখে কেঁদে ফেলি ভুলে যায়। পরে যখন হুঁশ হয়, আচ্ছা ও লোকটা তো আমাকে পছন্দ করে না, ওর কাঁধেই মাথা রেখে আমরা কেঁদে ফেলি, এগুলো হয় ইমোশন। তো নারদ মুনির মনে তো খুব খুশি। তো
তো যখন ওই নগরের মধ্য দিয়ে যাচ্ছে, নারদ মুনি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তোমরা কারা? বলছে বলছে আমরা হলাম গিয়ে মানে সুরের যে রাগ ও রাগিনী হয় না তারা। বলছে আচ্ছা তোমরা তো খুব সুন্দর, তোমাদের হাত পা নেই কেন? বলছে নারদ বলে একজন সঙ্গীতজ্ঞ উঠেছে যে আমাদের এই রাগ রাগিনীর হাত পা সব ভেঙে ফেলেছে। ভাবুন একবার, মনে মনে আমি নাচতে নাচতে যাচ্ছি, ভগবান বিষ্ণুকে গান শোনাবো, আর প্রথম মধ্যে কিছু লোক বলে নাকি আমি গান এমন শিখেছি সে গানের সুরে মানে রাগ রাগিনীর হাত পা ভেঙে গেছে। সমস্ত আনন্দ যেন ধূলিসাৎ হয়ে গেল। নারদ মুনি ওখানেই যেন মানে বিষণ্ণতায় ভরে করলেন। বিষণ্ণ চিত্তে ভগবানের নিকট তিনি হাজির হলেন। ভগবান তো চেয়েছিলেন নারদের অহংকারের বিনাশ করাতেন। বিষণ্ণ চিত্তে যখন ভগবানের সামনে উপস্থিত হলেন, ভগবান নারদকে দেখে বলল, নারদ তোমার মনের মধ্যে এত দুঃখ কেন? বলে প্রভু আমি এত বছর ধরে যে তপস্যা করলাম সে তপস্যা আমার যেন ক্ষণিকের মধ্যে জলে মিশে গেছে। কি হয়েছে নারদ বলো তুমি? বলে প্রথম মধ্যে এরকম দেখলাম কিছু রাগ রাগিনী আমাকে বলছে আমার গানে শুনে নাকি তাদের হাত পা সব ভেঙে গেছে। ভগবান মনে মনে হাসলেন, বলে নারদ তুমি চিন্তা করো না, তোমার গানের যে সুর এই ত্রিভুবনে তোমার সমান কেউ সঙ্গীতজ্ঞ নেই। জয় রাধে 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 রাধে। তো সেই নারদকে ভগবান খুশি হয়ে মহতি নামে এক বীণা দিলেন। নারদের ছবি যখন দেখবেন না, সবসময় দেখবেন একটা গোলায় বীণা ঝুলছে, আছে না? ওটা হচ্ছে স্বয়ং ভগবান শিবরই নারদকে দিয়েছিল। আর সেই বীণাটার নাম হলো মহতি নামে বীণা। সেটা কোনো বাদ্যযন্ত্র নয়, সেটা একটা আধ্যাত্মিক অস্ত্র। তার যে সুর, তার যে ছন্দ, তার যে লয়, ত্রিভুবন কেঁপে যাওয়ার মতো। এক তো নারদের গলায় মানে মনোমুগ্ধকরী সুর, আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে বীণা সুর। সে হলো গিয়ে নারদ মুনি। এই নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন করল, হে ব্রহ্মা তুমি তো সর্বাজ্ঞ, সর্ব সৃষ্টিকর্তা, তুমি তো শক্তিমান, তো তোমার সৃষ্টির মধ্যে এত কেন বিভেদ? কাউকে দিয়েছে দুটো চোখ, কাউকে দিয়েছে 10টা চোখ, কাউকে আবার চোখই দিলে না, কাউকে দিয়েছে 10টা হাত পা, কাউকে হাত পাই দিলে না। দেখবেন না কেঁচোর কোনো চোখ আছে? নেই না, হাত পাও নেই, কিন্তু একটা জীবন দিয়েছে। সবই তো রচনা, ব্রহ্মার সৃষ্টি। আমাকেও রচনা করেছে, সৃষ্টি করেছেন ব্রহ্মা, আর কেঁচোরও করেছে ব্রহ্মা। তো তোমার সৃষ্টির মধ্যে এত ভেদ কেন? ব্রহ্মা বললেন, আমার সৃষ্টির প্রকৃত আনন্দ তো আমার মায়ার অন্তরালে লুকিয়ে আছে। যিনি এই মায়াকে ভেদ করতে পেরেছেন তিনি আমার সৃষ্টির প্রকৃত আনন্দ আস্বাদন করতে সম্ভব হয়েছেন। যিনি আত্মজ্ঞানী হয়েছেন তিনি আমার এই আনন্দ আস্বাদন করতে সম্ভব হয়েছেন, সমর্থ হয়েছেন। সেই আত্মজ্ঞান হলো গিয়ে বিদ্যা। আত্মজ্ঞানম আত্মবিদ্যা বিনয়ে চৈব। বিদ্যা, যে বিদ্যা আমাদেরকে বিনয় দেয়, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণ্য গভীহস্তিনী শুনি চৈব শাবক চ পণ্ডিত সমদর্শিন। যদি এই বিদ্যা, যে আত্মজ্ঞানের বিদ্যা যদি আপনার মধ্যে তো সৃষ্টি হয় না, আপনি সমদর্শী হয়ে যাবেন। সমদর্শী মতলব ভেদ থাকবে না, কার কার সাথে ভেদ থাকবে না। যে গুণী চৈব শাবকে চ পণ্ডিত সমদর্শী নয়। একজন পণ্ডিত লোক, একজন চণ্ডাল, একটা কুকুর, একটা গরু, এর মধ্যে কোনো ভেদ থাকবে না, আপনি সমদর্শী। আপনি একটা কুকুরের মধ্যে ভগবান দেখছেন, গরুর মধ্যেও দেখছেন, চণ্ডালের মধ্যেও দেখছেন, মানে আপনি আত্মজ্ঞানী হয়েছেন। ভগবান বললেন, গীতায় ভগবান বললেন আপনার সাথে আপনার ভাগ্য থাকে। नियत तेरी अच्छी है तो किस्मत तेरी दासी है, नियत तेरी अच्छी है तो किस्मत तेरी दासी है, और कर्म तेरी अच्छी है तो घर में ही मथुरा काशी हो। আমার নিয়ত যদি ভালো হয়, নিয়ত मतलब ইন্টেনশন, আমার উদ্দেশ্যটা যদি ভালো হয় তাহলে আপনার ভাগ্য আমার সাথে সাথে থাকবে। আর কর্ম তেরি अच्छी है तो घर में ही मथुरा काशी है, আমার ঘরই বৃন্দাবন মথুরা কাশী হয়ে যাবে যদি আমার কর্মটা ভালো হয়। কর্ম জয় রাধে রাধে। তো কর্মটাকে করতে হবে ভালো। আপনি যাই করুন,
আপনার কর্ম হবে ভালো, তবে আপনার ঘর হয়ে উঠবে বৃন্দাবন। কোথায় বৃন্দাবন? এখানেই বৃন্দাবন। আরেকটা জিনিস জেনে রাখুন, যে এই কারণের জন্য মানুষকে বলে তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, দৃঢ় বিশ্বাস হৃদয় করি মদ মৎস্য পরিহারি সদাকর আনন্দ ভোজন। গোবিন্দ ভোজন ছাড়ার কোনো রাস্তা নেই। সমস্ত কিছু মদ মৎস্য পরিত্যাগ করে যদি আপনি গোবিন্দের ভজন করতে পারেন, তবেই আপনি হয়ে উঠবেন সমদর্শী। আর সমদর্শী হয়ে উঠলে আপনি হবেন আত্মজ্ঞানী। আর আত্মজ্ঞানী হয়ে উঠলে আপনার উঠান হয়ে যাবে বৃন্দাবন। আর আপনি হয়ে যাবেন সেই গোপী, আপনি হয়ে যাবেন কৃষ্ণ, আপনি হয়ে যাবেন রাধা। কোথায় বৃন্দাবন? বজায় রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন? এইখানেই বৃন্দাবন। জয় রাধে রাধে। রাখাল